প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে। সেই সময়টা হলো মৃত্যুর সময়। এই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, যে একটা মুহূর্ত আগে হবে না, পরে হবে না, জাস্ট টাইমে প্রত্যেকটা মানুষের মৃত্যু হয়ে যাবে। এটা থেকে বাঁচার অধিকার কাহারও নাই। দুনিয়াতে যদি বেঁচে থাকতেন আমার নবী থাকতেন, নবীজির ইন্তেকাল হইছে না? কথা বলেন না কেন? নবী রওজা পাকে গেছেন না? নবীর যেহেতু ইন্তেকাল হয়েছে, আমাদের কি আর কারো বাঁচার অধিকার আছে? কারো অধিকার নেই। কেউ বাঁচতে পারবে না। এখন আপনি বলবেন ফলিয়া থেকে পারবেন না। একটু আগে মাওলানা সাইদুর রহমান সাহেব আয়াতটা পড়ছে, আমি আস্তে আস্তে শুনছি। আমার আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় পলাবেন? আমার আল্লাহ বলেন, বান্দারে যেখানেই লুকাও না কেন, সেই লুকানোর জায়গাটা যদি কোনো দুর্গ হতে পারে, প্রাচীর বেষ্টিত এলাকাও হতে পারে, সেটা সুড়ঙ্গ পথ হতে পারে, তবে জেনে রাখবা যেখানেই লুকাইবা মালাকুল মউত সময় মতো সেখানেই তোমাদেরকে ধরে ফেলবে। কত মানুষ লন্ডনে যায় মারা যায়, আমেরিকাও মারা যায়, সৌদি আরবও মারা যায়, ইটালিও মারা যায়, ফ্রান্সেও মারা যায়, দুবাই মারা যায়, ওমান মারা যায়, ঠিক না? যদি জানতো সেখানে গেলে লাশ হবে, তাহলে এত টাকা খরচ করে কি আর সেখানে যাইতো নাকি? কথা কয় না, জোরে বলেন যাইতো? যাইতো। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে জানো না, জানো না, জানো না তোমরা কোথায় মারা যাইবা, কিভাবে মারা যাইবা। সুখের মারা মরবা না দুঃখের মারা মরবে, ঘরে মরবে না বাহিরে মারা যাবে। তুমি বাড়িতে মারা যাবে না, বাজারে মারা যাবে। তুমি নিজ ঘরে মারা যাবে না, চাচার ঘরে মারা যাবে। তুমি কোন হসপিটালে মারা যাবে, না কোন দুর্ঘটনায় মারা যাবে, না জানি দুশ্মনের হাতে মারা যাবে, না জানি দুর্ঘটনায় মারা যাবে। এটা তোমরা জানো না। তোমাদের মৃত্যুটা কার কোথায় এটা জানি আমি আল্লাহ। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে গুগল সার্চ দিলে কত কিছু দেখে, এটা কি পাবেন কে কোথায় মারা যাবে? তবে মৃত্যুটা দূরে না, সবচেয়ে কাছে। সবচাইতে কি কাছে। এ বাবা জান আমার, হযরত দাউদ নবীর 19 জন ছেলে, 19 জন। আমগো তখন ছেলে উগা, মেয়ে একটা, আবার মেয়ে একটা হইলে এইটা এই জীবন কাটায়, ছেলে একটা হইলে কইছে। অথচ নবী বলছেন, তোমাদের সন্তান জন্ম দাও, সন্তান বেশি যদি হয় আমার উম্মত বেশি হবে। সুবহানাল্লাহ কন্যা। আর যার সন্তান বেশি তার সুখ শান্তিও বেশি।
যার সন্তান কম এটা যন্ত্রণাও বেশি। হযরত সুলাইমান নবী একজন, 19 জনের মধ্যে একজন হযরত সুলাইমান। হযরত দাউদ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। ছেলেরা বলে, বাবা কাঁদেন কেন? বলে, 3টা প্রশ্ন আমার কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিল, আমারে আগুন নিভানোর মতো কাউকে পাই না। প্রশ্ন কি? আমার দিকে চান সবাই, আরেক চাই, মোবাইল সাইলেন্ট করে রাখে। 1 নম্বরে বলো, এই পৃথিবীর জমিনে কোন জিনিসের 1 টাকা মূল্য নাই? দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? 3 নম্বরের প্রশ্ন, কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? ছেলেরা কাঁদেন আর এক একজনে এক এক ভাবে জবাব দেন, বুঝে আসে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও কাঁদেন। হযরত দাউদ নবী বললেন, ছেলেরে তুমি যেভাবে কান্নাকাটি করো মনে হয় তোমার মধ্যে উত্তরটা বিদ্যমান। বলে, বাবা আপনি অনুমতি দিলে আমি জবাব দিতে পারি। কয় বলবো? আপনি প্রথম প্রশ্ন করেছেন কোন জিনিস যাবে, এই দুনিয়ায় কারো কাছে 1 টাকা মূল্য নাই। কথা ঠিক না? সাইরানা মূল্য আছে কারো কাছে? একটা হাতির মূল্য দাম আছে, গরু মূল্য দাম আছে, কুকুর মূল্য দাম আছে, কিন্তু মরা মানুষের দুনিয়াতে কোনো দাম আছে? কোনো দাম নেই। হযরত দাউদ নবী বলে, তোমার জবাব সঠিক। এবার বলো, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? কেঁদে কেঁদে বলে, বাবা দুনিয়াতে অনেক কিছুই কাছে পাওয়া যায়, তবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না। মৃত্যুটা যত কাছে এত কাছে আর কেউ নেই। আপনি যেখানে যাবেন মরণ সাথে সাথে আছে। আমরা বসা আছি, দাঁড়ানোর ক্ষমতা নাই, দাঁড়াইছেন বসার ক্ষমতা নাই, বাজারে গেছেন বাড়ি আসার ক্ষমতা নাই, ঘুমাইছেন ঘুম থেকে জাগ্রত হওয়ার ক্ষমতা নাই, 1 লোকমা খানা খাইছেন আর 1 লোকমা দেওয়ার ক্ষমতা নাই, একটা কথা বলছেন আর একটা বলার ক্ষমতা নাই। কাজেই দুনিয়াতে সবচেয়ে বেশি কাছে হলো মৃত্যু। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত দাউদ নবী বলে, বাবা জবাব সঠিক। এবার বলো, কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? হযরত সুলাইমান নবী খালি কাঁদেন, বলে, বাবা যেই জিনিস সবচেয়ে কাছে তারাই দূরে। বলে, কেমনে? ঘরের পাশে কবর, দরজা খুললে দেখা যায় কবর, জানালা খুললে দেখা যায় কবর, রাস্তার পাশে কবর, মসজিদের পাশে কবর, অথচ 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না কে কিভাবে খবরে আছে।
কে সুখে আছে কে দুঃখে আছে এটা জানার ক্ষমতা নাই। এই কবরওয়ালারা এত কাছে থাকার পরেও সবচেয়ে দূরে, যেহেতু তাদের কোনো খবর কেউ জানে না। ঘরে থাকিয়া ফ্রান্সের খবর নেওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, লন্ডনের খবর পাওয়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নেওয়া যায়, কিন্তু ঘরের পাশে কবর কোনো খবর নাই। যেই জগতের খবর নাই, এই জগতের মানুষগুলা সবচেয়ে দূরে, এর চাইতে দূরে আর কেহ নাই। রে ভাই আমার, এখানে 4 দল মানুষ, এক দলের মাও নাই বাপও নাই, আর এক দলের বাপ আছে মা নাই, আর এক দলের মা আছে বাপ নাই, আর এক দলের মাও আছেন বাপও আছেন। তবে যাদের মা বাপ কবরে, দাদা দাদি নানা নানি কবরে, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারি না কিভাবে কে কবরে আছে, এই খবর কারো জানা নাই, কেউ জানতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, আজ মানুষ এত অন্যায় কেন করে, এত সিটিংবাজি কেন, এত বেনমাজি কেন, এত হারামখোর কেন, এত জিনাখোর কেন, এত সুদখোর, এত ঘুষখোর কেন, এত মিথ্যাবাদী, এত মুনাফিক কেন, এত বাটপারি জগতের মধ্যে, এত জুলুম কেন, এত পরের হক মারিয়া খায় কেন? যে একটা জিনিস মানুষের অন্তরে নাই নাই, সেটা হলো মৃত্যুর ভয়, কবরের ভয়, মরণের চিন্তা মানুষের মধ্যে নাই। যার মধ্যে মৌতের চিন্তা নাই, যা ইচ্ছা তাই করতে পারে, বাধা নাই। যার মধ্যে কবরের চিন্তা, মরণের চিন্তা যার মধ্যে আছে, সে কোনো দিন খারাপ কাজ করতে পারে না, মিথ্যা বলতে পারে না, মুনাফিকি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, সে বাটপারি করতে পারে না, জুলুম করতে পারে না, মদের আড্ডায় জুয়ার আড্ডায় যেতে পারে না। এই কবরের চিন্তায় তাকে আবেদ বানায়, ওলি আল্লাহ বানায়। কবরের চিন্তা তাকে গুনাহ থেকে ফিরাইয়া দেয়। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। সবাই আমার দিকে তাকিয়ে কথা শুনেন। নবীজি বলেন, একটা জিনিস তোমাদের আমল তাজা করে, আর একটা তোমাদের ঈমানকে তাজা করে। যেটা আমল তাজা করে এটার খবরও নাই, যেটা ঈমান তাজা হয় এর দ্বারে কাছেও নাই। বেশি বেশি যারা মৌতের চিন্তা করে, বেশি বেশি কবরের চিন্তা যারা করে, তারা তাদের আমল তাজা হয়। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত যারা করে, তাদের ঈমান তাজা হয়। ঈমান যখন তাজা হবে, তখন আপনার কাছে নামাজ ভালো লাগবে, তখন আপনার কাছে সেজদা মজা লাগবে, রুকু মজা লাগবে, কোরআন মজা লাগবে, দুরুদ মজা লাগবে, মিলাদ মজা লাগবে, ওয়াজ মজা লাগবে, ইবাদত মজা লাগবে। আর আপনার ঈমান যখন ভালো থাকবে না, কোনো ইবাদতের মধ্যেই মন বসবে না। বাবাজি নানি আমার, আমরা জান্নাতে যাব এই সুসংবাদ কেউ পাইছেন? কথা কয় না, জোরে বলেন, পাইছেন? কেউ তো পাই না। তবে আল্লাহর হাবিবের জবান মোবারকে 10 জন সাহাবী
জান্নাতের সুসংবাদ নবী দিছেন। কয়জন? 10 জন। আর এই ছাড়া বাকি যত সাহাবী আল্লাহ ঘোষণা দিলেন 2 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাজি। কয় শ্রেণীর মানুষের উপর? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। আর ওই সব মানুষের উপরে আল্লাহ রাজি যারা চলতে ফিরতে খাইতে সব সময় আল্লাহকে ভয় করে, সব সময় আল্লাহকে ভয় করে। আর আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে তাদের উপরে আমার আল্লাহ রাজি। হযরত ওসমান গনি ফিল জান্নাহ। নবীজি বললেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কন্না জান্নাতি। কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু যখন রাস্তা দিয়ে যায় রে ভাই, কোন কবর যদি দেখেন কানতে কানতে অস্থির হয়ে যান। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু চোখের পানি গাল বায়া বায়া পড়ে, দানি ভিজে টপ টপ করে খেজুরের রসের মতো জমিনে ঝরে পড়ে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু চোখের পানি পড়তে পড়তে মাটি ভিজে যায়। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? কবর দেখলে যেইভাবে কাঁদেন গো, এইভাবে আর কাঁদতে দেখি না। কারণ কি? আপনি তো জান্নাতি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বলেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলা ঘাটি, আখিরাতের যতগুলা গেট, এর মধ্যে কবর হলো প্রথম গেট। এই কবরের মধ্যে যারা নাজাত পাবে রে, সব গেটের মধ্যে নাজাত পাওয়া যাবে। কবরের মধ্যে যারা বিপদে পড়ে যাবে, ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা বিপদে পড়ে যাবে। নাজাতের আর কোনো আশা নেই রে। এই জন্য আমি হযরত ওসমান গনি কবর দেখলে স্থির থাকতে পারি না, কবর দেখলে আমি কান্দি। এই কবরের গেইটে যেন আল্লাহ মুক্তি দান করে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর গোরস্থানের পাশে দাঁড়িয়ে আমরা মাস্তানি করি, গোরস্থানের পাশে দাঁড়িয়ে মোবাইলে প্রেমের আলাপ করি, গোরস্থানের পাশে দাঁড়িয়ে মোবাইলে যত নোংরা ছবি দেখে, আর বন্ধু মহলে খুব রঙের আলোচনা করে। কথা ঠিক না? চিন্তা কোথায়? এই জন্য দুনিয়া তামাশা করার জন্য না, এই দুনিয়া তামাশার জায়গা নয়। আয়ে খোসা চশমে কে আগরিয়ানিউস, আয়ে খোসা চশমে কে আগরিয়ানিউস, ওয়ায় হুমায়ুঁ দিল কে আগরিয়ানিউস। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এই দুনিয়ায় যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কবরের চিন্তায় যারা কান্দে, মৌতের ভয়ে যারা কান্নাকাটি করে, এমন মানুষগুলা যখন কবরে যাবে তখন তাদের চোখ আর কাঁদবে না। বেহেশতের নেয়ামতগুলি যখন তাদের সামনে আসবে তখন তাদের অন্তর আনন্দে হাসতে থাকবে। আর এই দুনিয়ায় যারা আনন্দ করে, এই দুনিয়া যারা আনন্দের বাজার বানিয়ে দেয় রে, কবরে গেলে তাদের কান্নার সীমা থাকবে না রে।
এই দুনিয়ায় একা ঘরে কেউ থাকতে চায় না, অন্ধকার ঘরে কেউ থাকতে চায় না। একা কোন মহিলা ঘরে থাকতে পারে না রে, কোন পুরুষ একা একা ঘরে থাকতে পারে না রে। আর এমন একটা জায়গায় যাবেন যেই জায়গায় কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কবরে যায় এমন কান্নাকাটি করবে, আল্লামা রুমি বলেন, বর্মা যা রে মা গরিবা, বর্মা যা রে মা গরিবা, নাচ রাগে না গলে, না ফরি ফরমা না সৌজাদ না সদায়ে বুলবুলি। আমি এত গরিব, আমার কবরে একটা বাতি নেই। আমি এমন গরিব, আমার কবরের মধ্যে একটা সাথী নেই, বন্ধু নেই। আমি এমন গরিব, আমার কবরে একটা পাখির আওয়াজও নেই। আমি কি নিয়ে আসলাম, আমি এত অসহায় হয়ে গেলাম। আজ আমার কবরে বাতি নাই, সাথী নাই, আমার মতো পড়া কবলার কেউ নেই। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, সন্তানের জন্য বাবা জীবন দেয়, সন্তান মা বাবার জন্য জীবন দেয়। স্বামী বিবিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, বিবি স্বামীকে ছাড়া থাকতে পারে না রে। আর আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান শোনো রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিনটারে ভয় করো, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাইয়ের দিকে ভাই তাকাইয়াও চাবে না। যেদিন মা সন্তানের দিকে তাকাবে না, যেদিন বাবা সন্তানের খবর নিবে না, যেদিন স্বামী স্ত্রীর খবর, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, যেদিন সন্তান পিতা মাতার পরিচয় দিবে না রে, যেদিন কেউ কারো না, কেউ কারো না, সেদিন বাহাদুরি, ইমানের বাহাদুরি, সেদিন বাহাদুরি নেক আমলের বাহাদুরি, সেদিন বাহাদুরি নবীর প্রেমের বাহাদুরি। এই ছাড়া কারো পরিচয় সেদিন চলবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, একটা আয়াত দৈনিক 20 বার পড়েন। জোরে বলেন কয়বার? আরেকটু জোরে বলেন কয়বার? আয়াতটা সবাই পড়তে পারেন, আমার সাথে পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ মাটি দিয়া বানাইছি, মাটির দিকে নজর দাও। এই মাটির কোনো আওয়াজ নাই, মাটি কাউকে কোনোদিন, মাটি কারো প্রতি জুলুম করে না, মাটি কারো মাথায় বাড়ি দেয় না, মাটি কারো অধিকার খর্ব করে না। এই মাটির উপরে মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, জিকিরও করে, রোজা রাখে। এই মাটির উপরে আমি আল্লাহর ইবাদত করে,
আবার এই মাটির উপরেই জিনা করে, মাটির উপরে সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, মাটির উপরে বেপরদায় চলে, মাটির উপরেই জুলুম করে, মাটির উপরেই মানুষ মারে। কিন্তু কোনো দিন মাটি কাউকে বাধা দেয় না, মাটি কোনো দিন মাতামাতি করে না। তোমরা মাটির মানুষ, মাটির দিকে তাকাও, তোমরা মাটির মতো ধৈর্যশীল হয়ে যাও। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার আমি আল্লাহ ফিরাইয়া নিব। আমি আনছি মাটি থেকে, নিয়ে যাব মাটিতে। কোনো বাহাদুরি চলবে না, কোনো অজুহাত চলবে না, সব মাটির মধ্যে, মাটির গর্ভে যাওয়া লাগবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার আমি আল্লাহ পুনরায় বিচার দিবসে তোমাদেরকে উঠাবো। তবে বান্দা, এইবার যাইবা কই, যাইবা কই, আর কোন জায়গায় যাইবা এটা তো তোমরা স্বীকৃতি দিলা। বিপদে পড়লে পড়ি, মানুষ মারার খবরটা পাইলে আমরা জোরে সোরে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমরা এটা পড়ি কিনা বলেন? কথা কয় না, আরো জোরে বলেন। সবাই পড়ে, তবে আমরা বললাম কি? আমরা বলি একরকম, করি আর একরকম। আমরা স্বীকৃতি দিলাম আল্লাহ। আজ আমার ভাই পাহাড়পুর এলাকার আমার অমক ভাই চলে গেল, তবে আল্লাহ ইন্না লিল্লাহ, আমাদের জীবনটা আল্লাহ তোমার জন্যে, আমাদের মরণটা হবে তোমার জন্যে, আল্লাহ আমাদের জিন্দিগিটা হবে তোমার জন্যে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরাও থাকবো না রে আল্লাহ, থাকবো না। আজ আমার পাহাড়পুরের অমক ভাই যেভাবে চলে গেল, আমরাও একদিন তোমার কাছে যাব, তোমার কাছে যাব। এই দুনিয়ায় আমরাও থাকবো না রে আল্লাহ, আমরাও তোমার দরবারে প্রত্যাবর্তন করব। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? কিভাবে আমার হুকুম অমান্য করতে পারো? কিভাবে নাফরমানি করতে পারো? কিভাবে তোমরা আমি আল্লাহর বিরোধিতা করতে পারো রে? অথচ তোমরা ছিলে মৃত্যু, তোমরা ছিলে অস্তিত্বহীন। তোমরা কোথায় ছিলা, কোথায় আসলা, কে আনলো, খবর রাখছো নি? তোমরা ছিলা ধানের মধ্যে, তোমরা ছিলা চালের মধ্যে, তোমরা ছিলা ডাইলের মধ্যে, তোমরা ছিলা শাকসবজির মধ্যে, তোমরা ছিলা গোশতের মধ্যে, দুধের মধ্যে, তোমরা ছিলা ডিমের মধ্যে, তোমরা ছিলা মাছের মধ্যে, তোমরা ছিলা ফল ফ্রুটের মধ্যে। এগুলা খাওয়ার পর শরীরে রক্ত মাংস হইছে, ওই রক্ত মাংস থেকে নাপাক পানি আমি আল্লাহ বানাইছি, ওই নাপাক পানি দিয়া তোমাদেরকে বানাইছি। তোমরা কোথায় ছিলা, কিভাবে আমি আল্লাহ বানাইলাম, তোমরা কি একবারও চিন্তা করেছো? এরপরে আমার আল্লাহ বলেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দিলাম, তবে দুনিয়াতে পাঠায়া জীবন দেই না। আমি আল্লাহ এমন জায়গায় জীবন দিলাম, ওই জায়গায় পৃথিবীর কারো যাওয়ার ক্ষমতা নাই, নাই, নাই। আমিও মায়ের সন্তান, আপনারাও মায়ের সন্তান। মায়ের রেহেমের মধ্যে আমরা বড় হইছি, মায়ের রেহেমের মধ্যে
আমরা 9 মাস 10 মাস ছিলাম, আর মায়ের রেহেমের মধ্যে আল্লাহ হাত পা বানাইলেন, অঙ্গ পতঙ্গ দিলেন, মার পেটের মধ্যেই মাথাটা দিলেন, কপাল দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, মুখ বানাইলেন, হাত বানাইলেন, পাও বানাইলেন, আঙ্গুল দিলেন, নখ দিলেন। মার পেটের মধ্যে কিডনিটা ফিট করলেন, লিভারটা ফিট করলেন, পাকস্থলী লাগিয়ে দিলেন। মার পেটের মধ্যে পেশাবের রাস্তা দিলেন, পায়খানার রাস্তা বানিয়ে দিলেন। এই মার পেটের মধ্যেই আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম। আমি আল্লাহ মার পেট থেকে জিন্দা তোমাদেরকে বের করলাম। তোমরা কি চিন্তা করো না, আমি আল্লাহ যদি মায়ের গর্ভ থেকে জিন্দা তোমাদেরকে বের করতে পারি, আবার কবরে নিয়া এই কবরের থেকে আমি আল্লাহ পুনরায় কে জিন্দা বের করতে পারবো না? সুবহানাল্লাহ কন্যা। এরপরে আমার আল্লাহ বলেন, সুম্মা ইউহয়ী সুম্মা ইউমীতুকুম। এই দুনিয়াতে তোমরা কিছুদিন থাকবা, শিশু থাকবা, এরপরে জোয়ান হইবা। জোয়ান হইতে হইতে 33 বছর পর্যন্ত জোয়ানি বাড়বে। 33 বছর যখন হয়ে যাবে, 40 বছর, এই 7 বছর, 33 থেকে 40, এই 7 বছর জোয়ানি বাড়বেও না, কমবেও না, একই অবস্থায় থাকবে। 40 বছর যখন হয়ে যাবে, তখন আবার ভাটা লাগবে, তখন চেহারা আস্তে আস্তে নষ্ট হবে, চেহারা বটে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, ব্রেন আস্তে আস্তে সলভ হয়ে যাবে, চেহারার সৌন্দর্য চলে যাবে, শক্তি নষ্ট হয়ে যাবে। তখন তুমি বাবা হবে, তুমি দাদা হবে, তুমি নানা হবে, তুমি বড় বাবা হবে, তুমি নানা হবে, খালু হবে, মামা হবে। এরপর আস্তে আস্তে তুমি বড় হইতে 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 এরপরে আবার এমন দুর্বল হয়ে যাবে। আমি আল্লাহ যেদিন দুনিয়াতে পাঠাইলাম দুর্বল বানাইয়া, যেদিন দুনিয়া থেকে নিয়ে যাই সেদিনও দুর্বল বানিয়ে নিয়ে যাই। এই দুনিয়াতে কিছুদিন থাকার পরে আবার এখানেই আমি আল্লাহ মৃত্যুটা দান করি।